अलगा करो गो खोपार बांधन दिल वही मेरा फंस गई। শিল্পী হিসেবে কালের কণ্ঠকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? ওরে মোহরিয়া গিয়াছে বিয়ার স্বামী সহপহনে আইছে। ১৬টি বছর সংবাদ, বিশ্বাস আর জনমানুষের গল্পের সাথে পথ চলার এক অনন্য উদযাপন। কালের কণ্ঠে ১৬ বছর পূর্তির এই আনন্দঘন মুহূর্তে আমাদের স্টুডিওতে সঙ্গীত আর আড্ডার রং ছড়িয়ে দিতে হাজির হয়েছেন দুই প্রজন্মের জনপ্রিয় দুই শিল্পী, সঙ্গীতে নিজের স্বাক্ষর রাখা সঙ্গীত শিল্পী পুলক অধিকারী। স্বাগত আপনাকে। এবং মিষ্টি কণ্ঠে তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করা নাদিয়া আফরিন মৌরি, আপনাকে স্বাগতম কালের কণ্ঠ স্টুডিওতে। দর্শক, গান, গল্প এবং এই স্মৃতির আড্ডায় আপনাদের সবাইকে স্বাগতম। চলুন আড্ডা দিই। কেমন আছেন দুজনেই? খুব ভালো আছে। আমাদের কালের কণ্ঠে ১৬ বছর পূর্তি, তো একটু জানতে চাইবো যে শিল্পী হিসেবে কালের কণ্ঠকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন আজকে আমাদের এই যে ১৬ বছরের জার্নিকে? কালের কণ্ঠর সেই শুরু থেকেই এখানে স্পেশালভাবে আমি একটু বেশি অন্যরকম ভাবে সংযুক্ত এই কারণে যে এখানে আমার কয়েকজন ভাই বন্ধু সব প্রথম থেকেই তারা আছে, যার কারণে প্রতি বছরই এখানে বিশেষ করে এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটায় আসা হয়, আড্ডা হয়। এছাড়াও আমাদের আড্ডা হয়, বাট এই দিন স্পেশালি একটু বেশি হয়। আর এমনিতে বাংলাদেশের যেসব সংবাদ মাধ্যম সংবাদ প্রচার করে তার মধ্যে অন্যতম আমি বলবো বেস্ট একটা জায়গা আছে কালের কণ্ঠ, যেখানে যারা মানুষের আসলে বিশ্বাস অর্জন করতে পেরেছে। এই যে আপনি যখন জার্নি শুরু করেছেন তখন তো আপনি অনেক ছোট ছিলেন, কালের কণ্ঠের সাথেই আপনি বলা যায় আপনার সঙ্গীত ক্যারিয়ার বড় হয়েছে। আপনি কিভাবে দেখছেন আমাদের এই গণমাধ্যমের ১৬ বছরের জার্নিকে? আসলে কালের কণ্ঠ তো একটা অন্যতম শীর্ষ গণমাধ্যম বাংলাদেশের, তো অবশ্যই ভালো লাগছে এত বছর পেরিয়ে এসেছে এবং মানুষের বিশ্বাস অর্জন করতে পেরেছে। এবং অনেক অনেক শুভকামনা আপনাদের পরবর্তী জার্নির জন্য, এবং আমাদের পাশে থাকবেন, আমরা তো পাশে আছি আপনাদের। যেহেতু একটু আনন্দ ঘন মুহূর্ত আছে আজকে, আপনাদের দুজনকেই পেয়েছে, একটা গান শুনবো। ওমর বানিয়া বন্ধুরে গানটি কয়েকটা লাইন করার চেষ্টা করছি। ওকে ওকে, শুনি। ওমর বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানাইয়া দে, একটা মাদুলি বানাইয়া দে। ওরে মরিয়া গিয়াছে বিয়ার স্বামী সহপহনে আইছে। ওরে মরিয়া গিয়াছে বিয়ার স্বামী সহপহনে আইছে। ওমর বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানাইয়া দে। হাতের নীলুক মোর গোছার নীল ঢাহার লুমুক নিধুয়া হাতে, যা তোমারি লোকের কথাতে। হাতের নীলুক মোর গোছার নীল ঢাহার নিমুক নিধুয়া হাতে, যা তোমারি লোকের কথাতে। ওমর সাধের বানিয়া রে, ওমর ভাবের বানিয়া রে। ওরে দেওয়ার সাইয়া নাকের নোলো নাহি দিলু মোরে। ওরে সোনার রূপাহা মিছিল করে একটা তাবিজ বানাইয়া দে। ওমর বানিয়া বন্ধু রে একটা ওরে তাবিজ বানাইয়া দে। বাহ, অসাধারণ।
থ্যাংক ইউ, খুব সুন্দর, খুব সুন্দর। ওর গান প্রথমেই শুনলাম, আচ্ছা, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এই যে গান, স্ট্রাগলিং পিরিয়ডটা কতটা কঠিন ছিল প্রথমে ভাই আপনার কাছে একটু শুনবো। স্ট্রাগলিং পিরিয়ডের তো কোনো শেষ নেই। স্পেশালি আমার ক্লোজ আপ ওয়ানে আসি আমি 2006, তারপরে 11 পর্যন্ত আমার কোনো গান ছিল না। এই 6 থেকে 11 11, পর্যন্ত 5 5 বছরে আমার একটাও গান ছিল না। এই 5 বছর আমি শওকত আলী ইমন ভাইয়ের অ্যাসিস্ট হিসেবে কাজ করেছি। 5 বছর করে আস্তে 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 গুছিয়ে 11-র মাঝামাঝি সময় আমার প্রথম অ্যালবাম বের হয়। ওই অ্যালবামের থেকে আমার মূলত যাত্রা শুরু। তো ওই যে স্ট্রাগলিং পিরিয়ডটা, যখন আমার 5 বছরে একটা গানও হয়নি, পরবর্তীতে আমি আরও অনেক বেশি নিজের মৌলিক গানও করেছি। আর প্রথম অ্যালবামের পরে আমার প্রায় 250 মতন মুভিতে ফিল্মের গান গিয়েছি। তো আমার মনে হয় আমার মতো স্ট্রাগলিং খুব কম মানুষই করেছে। আর একটা জিনিস শিখেছি যে কোনো কিছু নিয়ে পড়ে থাকলে, একটু সহ্য করে পড়ে থাকলে সেটার ফল অবশ্যই মানে পাওয়া যায়। একদম। আমরা একটু মৌরির স্ট্রাগলিংটা একটু শুনবো, যে আপনি তো এখনো স্ট্রাগল করছেন। এখনো তো স্ট্রাগল করছি, আমি তো এখনো দাঁড়াতে পারিনি উঠে। আসলে ছোটবেলা থেকেই এটা তো, আমরা যেহেতু গানের লোক, একটা কথা শুনতেই হয় গান করছে বা কিছু। পাশাপাশি পড়াশোনা করছি জগন্নাথ ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তো এখনো স্ট্রাগল করছি, আর দেখা যাক বাদবাকি কি হয়, কিন্তু আপনাদের শুভকামনাটা চাই। প্রেমে পড়েছেন কয়বার? প্রেমে তো আমি মানে মানুষের প্রেমেই যে পড়তে হবে এমন তো কিছু নাই। আমি গাছের প্রেমে পড়ি, আমি গানের প্রেমে পড়ি, আমি বইয়ের প্রেমে পড়ি। প্রেমে অনেকবারই পড়া হয়েছে। আসলে ভালোবাসাটাই তো জরুরি। প্রেমটা তো, প্রেমে পড়াটা খুব সহজ, কিন্তু ভালোবাসাটা খুব কঠিন। দেখা যায় যে আমরা যাকে ভালোবাসি, ভালোবাসার জন্য আমরা যুগের পর যুগ অনেকে অপেক্ষা করে, এরকমও নজির পাওয়া যায়। আর প্রেমে তো আসলে, প্রেমটা আমার মনে হয় যে খুব আপেক্ষিক বা খুব টেম্পোরারি একটা জিনিস। প্রেমে মানুষ অনেকবার পড়তে পারে, কিন্তু ভালো কজনকে বাসে, ভালো তো একজনকেই বাসে। একদম। পুলকদা, আমরা তো আপনার দুই একটা গান দেখি, শুনি, এবং আমরা জানি যে আপনার নারী ভক্ত অনেক। তো এই নারী ভক্তদের থেকে প্রেমের অফার কতবার পেয়েছেন? আমার এই নারী ভক্ত খুব বেশি, এটা ঠিক না, কম কম। কম। এমনি আমার একটা জিনিস, আমাকে যারা ভালোবাসে তারা ভালোই বাসে। তারা এক ধরনের কি বলে, আমার গানের প্রেমেই, আমার সুরের প্রেমে, অথবা আমার গায়কের প্রেমে, যে কোনো না, আমার গুণের জন্য, যেটাকে বলে সেপিও সেক্সুয়াল, যেটাকে বলে যে গুণের প্রতি মানুষের ভালোবাসা আকৃষ্ট হয়, যেগুলো আমার যারা ভক্ত তারা আমাকে ছেড়ে সাধারণত যায় না কখনো। সেটা ছেলে হোক মেয়ে হোক, সে আমার গায়কই বা আমার গানের ভক্ত হিসেবে আজীবন থাকে আর কি। এতক্ষণ তো আমরা মানে ভালোবাসা, প্রেম নিয়ে অনেক কথা বললাম, একটা রোমান্টিক গান শুনবো। আমি যে গানটা করছি এই গানটা সৃষ্টির একটু রহস্য বলি। আমি যখন একটা রিয়েলিটি শোর জাজ হিসেবে ছিলাম, অনন্য প্রতিভা, তো ওই প্রতিভার জাজমেন্ট আমরা সমস্ত বাংলাদেশে ঘুরেছি। তখন আমার সাথে আরও 2জন জাজ হিসেবে ছিল, শানু এবং সানা রায়দেবী শানু এবং আইরিন সুলতানা, 2জনই নায়িকা। চিত্রনায়িকা। তো আমাদের সাথে খুব ভালো একটা বন্ধুত্ব। তো বরিশাল যাওয়ার পর হঠাৎ করে একজন তখন প্রেম করে, আর একজন ছেকায় আছে। তার বললো যে আমার জন্য একটা গান তৈরি করে দাও, একজনের প্রেমের গান। তাই বললাম ওকে দাঁড়াও, রাত্রিবেলা আর একজন ছেকা, 2জনের জন্য 2টা গান বানিয়েছি ওই একই টাইমে বরিশাল থাকতে। তো যেটা তখন যার প্রেম চলছিল, কার সেটা না বললাম, তবে তার জন্য যে গানটা বানিয়েছিলাম সেই গানটা, এবং আমি যখন গানটা রিলিজ হয়েছে তখন ওকে ডেডিকেট করে দিয়েছি, যে আইরিন সুলতানা, আইরু, ওকে আমি আইরু ডাকি, তো আইরুর নামে ডেডিকেট টু আইরু দিয়েছিলাম, যে এটা ওর জন্য বানানো হয়েছিল। তো সেই গানটা একটু করছি। ওকে। চল যাই, চল না যাই একসাথে, এ হারাই। চল যাই, চল না যাই একসাথে, হারাই। জোড়া আঙুল করুক ভুল, তুই আমি না বদলাই। সাথে নেব নীল আকাশ, ওই নীল সমুদ্র, ঝর্ণা ঝরা পাহাড়, বন্যার কি কি চাই। চল যাই, চল না যাই একসাথে, হারাই। জোড়া আঙুল করুক ভুল,
তুই আমি না বদলাই। বললে সাথে দুপুর নেব, গোধূলি সন্ধে বেলা, অথবা কুয়াশা ভোর, বৃষ্টি স্নাত বিকেল বেলা। বললে সাথে দুপুর নেব, গোধূলি সন্ধে বেলা, অথবা কুয়াশা ভোর, বৃষ্টি স্নাত বিকেল বেলা। রাজ্য সোনা নেব সাথে, সাথে নেব সুখ তারা। বললে সাথে নেব রাধাধার পুরোটাই। চল যাই, চল না যাই, একসাথে হারাই। জোড়া আঙুল করুক ভুল, তুই আমি না বদলাই। চল যাই, চল না যাই, একসাথে হারাই। জোড়া আঙুল করুক ভুল, তুই আমি না বদলাই। খুব মিষ্টি একটা আমরাই কথা হারিয়ে নিয়ে গেছি। প্রেমের গান। বাহ, খুব সুন্দর। স্টেজ পারফরমেন্স কেমন যাচ্ছে দুজনেরই? এবছর একটু খারাপ যাচ্ছে, কারণ সার্বিক পরিস্থিতি তো দেশের পরিস্থিতির উপর নির্ভর করে। আমরা সবাই জানি যে এখন একটু দেশের ইলেকশন মানে একদম কাছাকাছি সন্নিকট। সময়, যার কারণে একটু দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে বিশেষ করে আউটডোরের যে শোগুলো ওখানে পারমিশনের কোনো সমস্যা হয় কিনা, এই কারণে পারমিশন অনেক জায়গায় ঝামেলা হচ্ছে, অনেক সময় আমাদের এই কারণে ক্যান্সেল হচ্ছে আমার পার্সোনালি। তো এমনিতে ইনডোর যে শোগুলো আছে ওগুলা ঠিকঠাক হচ্ছে আর কি। স্টেজে কোন গানটা বেশি গাওয়ার মানে অনুরোধ আসে? পাগল ছাড়া দুনিয়া চলে না, আর যেটা আমার ফেসবুক থেকে 16 মিলিয়ন ভিউজ ক্রস করেছে, বধূ বেশে কন্যা। এই দুইটা করতেই হবে, কিছু করার নেই। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা পর্যায়ক্রমে গান দুটো শুনবো। এই দুটোই যেহেতু বেশি অডিয়েন্স এটাই শুনতে চায়, একটা একটু শুনি ফেলি। হ্যাঁ, পাগল ছাড়া দুনিয়া চলে না গানটি করার চেষ্টা করছি। ওকে ওকে, একটু শুনি। খাজার নামে পাগল হইয়া ঘুরি আমি আজমির গিয়া রে। খাজার নামে পাগল হইয়া ঘুরি আমি আজমির গিয়া রে। নাত করে ডাকলাম তারে, এত করে ডাকলাম তারে, তবু দেখা পাইলাম না। পাগল ছাড়া দুনিয়া চলে না, পাগল ছাড়া দুনিয়া চলে না। মুর্শিদ আছে দেশে দেশে, এই জগতে কত বেশে রে। মুর্শিদ আছে দেশে দেশে, এই জগতে কত বেশে রে। ধরতে পারলে পাবি রে তুই, ধরতে পারলে পাবি রে তুই, বেহেশতেরি নজরানা। পাগল ছাড়া দুনিয়া চলে না, পাগল ছাড়া দুনিয়া চলে না, পাগল ছাড়া দুনিয়া চলে না। ওয়াও, থ্যাংক ইউ। অনেক সুন্দর, অনেক সুন্দর। দাদা, আপনার কি অবস্থা হয় যখন গান গেতে যান? এমন কি কোনো মোমেন্ট আছে যে এটা আপনার মনে পড়লে এখন অবাক লাগে যে ভক্তরা এরকম ভাবেও আপনাকে অ্যাপ্রোচ করতে পারে? হ্যাঁ, এরকম অনেক স্মৃতি আছে। তা বিশেষ করে স্পেশালি আমি যখন গান গাইতে যাই আমার জন্য 2-3টা গানের বেশি রিকোয়েস্ট আছে। এর মধ্যে বিশেষ করে মাওলা, আলগা করগ খোপার বাঁধন, নন্দিনী, এগুলা আর তা মানে আসেই
যাযাবর আসে মাঝে মধ্যে। আর দেখা গেছে আমার ফিল্মের অনেক গান আছে যেগুলো জানে না যে এগুলো আমি গাইছি, তারা জানে না। তো পরে যখন গাই তখন তারা অবাক হয় যে এই গানগুলো আপনার। তো এই আমি যখন মফস্বলে গান গাইতে যাই তখন আমার গানের ধরনটা ডিফারেন্ট থাকে। আর যখন আমি একটু শহর কেন্দ্রিক গান গাই তখন ওটার চুজ থাকে ডিফারেন্ট। মফস্বলে গেলে তখন ওই ফিল্মের গানগুলো গাইলে ওরা খুব এনজয় করে। বেশি হয়। শহরে সাধারণত মানে নিজের একটা দুইটা গান করি, মাওলা আলগা করবো, তারপর বাকিগুলা তাদের যে চয়েস দেয় ওইগুলা বেশি করি আর কি। মৌরি, আপনার যে পথ চলা গানের যে চর্চা, সেখানে কোন শিল্পী বা কোন ধারার প্রভাব সব থেকে বেশি আপনি অনুভব করেছেন? আমি লোকগান গাইতে বেশি পছন্দ করি, রক অ্যান্ড ফোক মিক্স। এবং যদি পছন্দের শিল্পী হয় তাহলে আমাদের গুরু জেমস এবং লালন ব্যান্ডের সুমিদি, তাদের গান আমার খুব আসলে ভালো লাগে। এই জন্যই পাগল ছাড়া দুনিয়া চলে না গানটা বেশি করা হয়। তাহলে এখন আমরা আপনার পছন্দের একটা গান শুনি, সেটা কি হতে পারে? বর্তমান সময়ের খুব জনপ্রিয় একটি গান, মরসি মরসি আমি মরসি তোমরা কেউ আর মইরো না, মানে যেজন মন বোঝে না, এই গানটি করার চেষ্টা করছি। ওকে ওকে, আমরা একটু শুনি তাহলে গানটা। মরসি মরসি আমি মরসি তোমরা কেউ আর মইরো না, যেজন মন বোঝে না তারে মন দিও না। মরসি মরসি আমি মরসি তোমরা কেউ আর মইরো না, মরসি মরসি আমি মরসি তোমরা কেউ আর মইরো না, যেজন মন বোঝে না তারে মন দিও না, যেজন প্রেম বোঝে না রে তারে ভালোবাইসো না। মরসি মরসি আমি মরসি তোমরা কেউ আর মইরো না। আশি তোলায় শের হইলে 40 শেরে হয় রে মন, মনে মনে এক না হইলে মিলবে না আয়োজন। 80 তোলায় শের হইলে 40 শেরে হয় রে মন, মনে মনে এক না হইলে মিলবে না আয়োজন। মন দিয়া জানিতে হয় মন জানলে প্রেমিক সব জানা, মন দিয়া যে নিতে হয় মন জানলে প্রেমিক সব জানা, যেজন মন বোঝে না তারে মন দিও না, যেজন প্রেম বোঝে না রে তারে ভালোবাইসো না। প্রেম গাছেরই তলায় গেলে পাইবা না রে মন, প্রেম নগরে গেলে পাইবা সুজন মিলবে সুজন। প্রেম গাছেরই তলায় গেলে পাইবা না রে মন, প্রেম নগরে গেলে পাইবা সুজন মিলবে সুজন। কারেন্টের মতো আকর্ষণ ধরলে গুনে ছাড়ে না, কারেন্টের মতো আকর্ষণ ধরলে গুনে ছাড়ে না, যেজন মন বোঝে না তার মন দিও না, যেজন প্রেম বোঝে না রে তারে ভালোবাইসো না, যেজন মন বোঝে না তারে মন দিও না, যেজন প্রেম বোঝে না রে ওরে তারে ভালোবাইসো না। ওয়াও, থ্যাংক ইউ। আমরা আগে যেরকম দেখতাম যে পত্রিকার সাথে আমাদের একটা অবিচ্ছেদ্য একটা সম্পর্ক বা স্মৃতিচারণা থাকে, কিন্তু আমরা কালের কণ্ঠে ডিজিটাল মাধ্যমেও আমরা চলছি, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মেই আজকের এই অনুষ্ঠানটা করছি। এই যে সময়ের সাথে সাথে পরিবর্তন হওয়া, আপনাদের গানের ধাঁচেও যে একটা পরিবর্তন এসেছে, এখন মিউজিক ভিডিওকে বেশি প্রাধান্য দেওয়া হয় ক্যাসেটের থেকে বা অডিওর থেকে, এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখেন? এটাকে মেনে নিতে হবে, যুগের সাথে সবকিছু চেঞ্জ হচ্ছে। কারণ আগের থেকে এই আমাদের শিল্প সংস্কৃতির যে কলাটা আছে এটা সবসময় মূল্যবান। আগে
হার্ডওয়্যারে ছিল, এখন সফটওয়্যারে আসছে, জাস্ট পার্থক্য এতটুকুই। আগের এই অ্যানালগভাবে বিক্রি হতো, সেই টাকা শিল্পীরা পেত, এখন ডিজিটালি বিক্রি হয়, ডিজিটালি টাকাটা পায়। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশে সবাই ঠকায়, শিল্পীর পারিশ্রমিক দেয় না, যার কারণে এখন সবাই বেশিরভাগ শিল্পী যার নিজের চ্যানেল খুলে নিজের গান করছে, নিজের এখন সব কিছু শিখে গেছে, কীভাবে ব্যাক স্টেজ দিতে হবে, আস্তে আস্তে সব কিছু শিখে যাবে। উইদিন হয়তো বা 10 years লাগতে পারে সর্বোচ্চ, একটা বেসিক জায়গায় চলে আসবে যেখানে সব শিল্পী সবার ন্যায্য মূল্য পাবে, কারোর উপর ডিপেন্ডেন্ট হইতে হবে না। একটু গান শুনবো আপনার কাছ থেকে আরেকবার। মৌলাই আমার বাড়ি নিয়ানে রে মৌলা, মৌলাই আমার গাড়ি নিয়ানে, মৌলাই আমার বাড়ি নিয়ানে রে মৌলা, মৌলাই আমার গাড়ি নিয়ানে, মৌলাই আমার বাড়ি নিয়ানে রে মৌলা, মৌলাই আমার গাড়ি নিয়ানে, সব নিয়ানে রে মৌলা, সব নিয়ানে, সব নিয়ানে রে মৌলা, সব নিয়ানে, শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে, মৌলাই আমার গাড়ি নিয়ানে রে মৌলা, মৌলাই আমার বাড়ি নিয়ানে। মরণ কালে বাঁচার জন্যে মানুষ যেমন করে, মৌলা তাহার জন্যে পরাণ আমার তেমন করে রে, আমার তেমন করে। মরণ কালে বাঁচার জন্যে মানুষ যেমন করে, মৌলা তাহার জন্যে পরাণ আমার তেমন করে রে, আমার তেমন করে। মৌলাই আমার অর্থ নিয়ানে রে মৌলা, মৌলাই আমার সম্পদ নিয়ানে, মৌলাই আমার অর্থ নিয়ানে রে মৌলা, মৌলাই আমার সম্ভ্রম নিয়ানে, সব নিয়ানে রে মৌলা, সব নিয়ানে, সব নিয়ানে রে মৌলা, সব নিয়ানে, শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে, মৌলাই আমার বাড়ি নিয়ানে রে মৌলা, মৌলাই আমার গাড়ি নিয়ানে। বাহ, থ্যাংক ইউ, খুবই সুন্দর, খুবই সুন্দর। থ্যাংক ইউ। আমরা তো আপনাকে বিভিন্ন ধরনের গানে পাই, আমরা জানি আপনি নজরুল সঙ্গীত গান, আমরা আজকে একটা নজরুল সঙ্গীত শুনতে চাই। নজরুল সঙ্গীত ওইভাবে বেশি গাই না, অল্প গাই, মানে যেহেতু আমি ছোটবেলায় ক্লাসিক্যাল শিখেছি, নজরুল সঙ্গীত শিখেছি, তো আমি সবসময় একটা গানকে ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করি। মানে আমি যখন আমি মান্নাদের গান গাই বা অন্য যে কারো গান গাই, আমি আমার মতো নিজস্বতা দিয়ে আমি ওই গানটা, বাংলাদেশের বড় বড় ওস্তাদ যখন গান গাই, আমি তাদের আমার নিজস্ব মতো করে একটু গাওয়ার চেষ্টা করি। তো এই গানটাও, এই আলগা করগো খোপার বাঁধন, এই গানটাও আমি ইমন ভাইয়ের সাথে যখন, ওই যে আমি বললাম যে ইমন ভাই যখন এসেছিলাম, তখন আমরা প্রতিদিন আমরা নিজেদের মতো গান করতাম, ভাইয়া বাড়ায় তো আমরা গান গাইতে সারা রাতের আড্ডা আমি পড়ে থাকতাম মূলত ওইখানে। তো এরকম গাইতে গাইতে একদিন এই গানটা এইভাবে গাইতে অনেক সুন্দর লাগলো, তো আমরা রক করে চল এটা রক করি, এটা করে পরে আমার অ্যালবামে দেওয়া হলো। অ্যালবামের এই গানটা এমনভাবে ইয়াং জেনারেশন গ্রহণ করলো, সাধারণত আমাদের ইয়াং জেনারেশনরা ক্লাসিক্যাল ভয় পাইতো, মানে এক ধরনের ভয় কাজ করতো, এত ক্লাসিক্যাল তবলা হারমোনিয়াম এত কিছু ইনস্ট্রুমেন্ট, যখন এটা রক করে ওদের মতন করে প্রেজেন্ট করা হলো, ওরা খুব ভালোভাবে গ্রহণ করলো। এটা এমন হইলো যে পরবর্তী বছর যখন ক্লোজ আপ ওয়ান হয় বা এই অন্য প্রতিযোগিতা একটা হচ্ছিল,
তখন ওইখান থেকে যারা যাচ্ছিল তারা আমাকে ফোন দিল যে নজরুলগীতি যারে গাইতে বলি তারা তোর এই আলগা করো খোপার মাথর এইটাই করছে। গান তো আমার না, কিন্তু গান তো নজরুল ইসলামের গান, কিন্তু আমি গাইছি দেখে ওইটাই হচ্ছে সবাই। আমি বললাম এটা তো ভালো দিক, মানুষ আস্তে আস্তে নজরুলগীতির প্রতি আসুক। তারপর আমি আরও একটা কম্পোজিশন করছি, এখনো রিলিজ হয়নি, ওই গানটা নতুন করে একটা ডিফারেন্ট ওয়েতে কম্পোজিশন করছি, তো আশা করি শীঘ্রই আসবে। তো এই গানটা শোনার পরে অল্প অল্প প্রেমের গল্প এই ছবিতে বলছে যে এই গানটারই আমাদের একটা সুফি ভার্সন করে দেন। তো এই আলগা করো করেই আবার একটা সুফি ভার্সন ওই গানের ওই করে দেওয়া হয়েছিল। তাই সুফি এবং রকের একটু কম্বিনেশন অল্প একটু করি। আলগা করো গো খোপার বাঁধন, আলগা করো গো খোপার বাঁধন, দিল ওহি মেরা ফস গই, দিল ওহি মেরা ফস গই, বিনোদ বেনির জরিন ফিতায়, বিনোদ বেনির জরিন ফিতায়, अंधा इश्क मेरा कस गई, अंधा इश्क मेरा कस गई, अलगा करो गो, दिल वही मेरा, दिल वही मेरा, दिल वही मेरा बज गई, दिल वही मेरा, दिल वही मेरा, दिल वही मेरा बज गई, दिल वही मेरा, दिल वही मेरा, दिल वही मेरा बज गई। বাহ, শুধু মুখটুক গেলাম অল্প করে। খুব সুন্দর, খুব সুন্দর, থ্যাংক ইউ। আমরা তো আড্ডায় গানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের আয়োজনের। আমরা একটু জানতে চাইবো যে কালের কণ্ঠের এই 16 বছর পূর্তিতে আপনাদের কি প্রত্যাশা, শিল্পী হিসেবে বা পাঠক হিসেবে বা শ্রোতা হিসেবে আপনারা বলতে পারেন। কালের কণ্ঠের এই 16 বছর পদার্পণে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি এবার ম্যাচুরিটি এসেছে, এই 16 বছর হওয়ার পর তো অনেক কিছু স্বাধীনতা থাকে, তো আশা করি সেই স্বাধীনতার সুযোগটা ব্যবহার করবে কালের কণ্ঠ, তাদের অ্যাডাল্ট হওয়ার যে ব্যাপারটা, যদি কোনো প্রথম থেকে অ্যাডাল্ট আছে, তারপর আরও যদি যেসব ফ্যাসিলিটিস যোগ করার দরকার আমার মনে হয় এখন থেকে করা উচিত। এবং আমি একজন সঙ্গীত শিল্পী হিসেবে আপনাদের পাশে সবসময় আছি এবং ভবিষ্যতেও থাকবো। কালের কণ্ঠ আমার ভালো লাগা এবং ভালোবাসার জায়গা। তো আশা করব কালের কণ্ঠ অনেক অনেক সমৃদ্ধি এবং মানুষের জন্য, জনগণের হয়ে উঠুক আরো বেশি বেশি। মাল্টিমিডিয়া স্টুডিও হয়েছে, আমরা যে নতুন করে নতুন উদ্যমে আমরা যে এগিয়ে যাচ্ছি, এই বিষয়টাকে আপনারা এই যে একটু আগে বললাম যে সময়ের স্রোতে সবকিছু চেঞ্জ হয় এবং এটাকে মেনে নিতে হবে, এটাও একটা চেঞ্জ। অনেকে আছে যে পত্রিকা কালেক্ট করতে পারে না, সেই খবরগুলো পায় না, কিন্তু মোবাইলের সাথে তারা সবসময় থাকে, কানেক্টেড থাকে। তো এই ধরনের অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো, সেখান থেকে তারা সব ধরনের তাদের প্রয়োজনীয় নিউজ বা যেটা চায় তারা সেটা তারা পেতে পারে। এবং এই যে কালের কণ্ঠের যে আজকের যে স্টুডিওতে আসলাম, এটা মনে হচ্ছে আসলে কোনো পত্রিকার স্টুডিও না, মনে হচ্ছে কোনো টিভি চ্যানেলের কোনো স্টুডিওতে বসেই আসলে আমরা এই আড্ডাটা দিচ্ছি বা দিলাম। তো আমার অনেক ভালো লেগেছে। মৌরি, আপনি আমাদের কালের কণ্ঠকে যদি কোনো শুভেচ্ছা জানাতে চান বা আপনার প্রত্যাশা যদি রাখেন। অবশ্যই অবশ্যই। আমি ছোটবেলা থেকে শুধুমাত্র কম্পোজিশন বা রচনাতে লিখে আসতাম যে কালের কণ্ঠ বা অন্যান্য যে বড় বড় পত্রিকাগুলো, আজ সেরকম একটা পত্রিকার স্টুডিওতে বসে আছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এবং কালের কণ্ঠ যে বললাম যে ছোটবেলা থেকে দেখে এসেছি, এবং 16 বছর পূর্তি কালের কণ্ঠের, তো আমার পক্ষ থেকে অনেক বেশি বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং শুভকামনা যেন আমরা কালের কণ্ঠকে সব সময় সত্য এবং সুন্দরের পথে পাই। ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য এবং আপনাকেও এই ধন্যবাদ বর্ষপূর্তিতে আমাদের সাথে এই গানের আড্ডায় অংশ নেওয়ার জন্য। আমরা বিদায় নিব, তবে দুজনের সাথে আমরা একটা ডুয়েট গান শুনে শুনে বিদায় নিব। দর্শক, এই ছিল আমাদের কালের কণ্ঠের 16 বছর পূর্তিতে বিশেষ আয়োজন আড্ডা এবং গান। আজকের এপিসোড থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন এবং চোখ রাখবেন কালের কণ্ঠে। আমরা হ্যাপি বার্থডেটা করি কালের কণ্ঠের জন্য, যেহেতু কালের কণ্ঠ আমাদের একটা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। সাথে আজকের এই যে তার জন্মদিন, কালের কণ্ঠের, এবং এই যে মাল্টিমিডিয়া সেক্টরটা, এটা আমরা প্রথম আসলাম আজকে, তো সবকিছু মিলে এই আনন্দ ঘন মুহূর্তটাকে আরেকটু আনন্দ ঘন করে তুলি আমরা। ঠিক আছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কালের কণ্ঠ, হ্যাপি বার্থডে টু ইউ,
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Kalir Kanto. Happy birthday to you. থ্যাংক ইউ